আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তো শ্রেণীর হালনাগাদকরণ 2021 সালের যে এন্ট্রি দিয়েছিলাম আমরা, সেটা 2022 সালে কীভাবে শ্রেণী হালনাগাদ করবেন সেই সম্পর্কিত ভিডিও ইতিমধ্যে আমি একটি দিয়েছি। তো এখন সেই শ্রেণী হালনাগাদকরণ তথ্য কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে শ্রেণী হালনাগাদকরণ আপডেটের তথ্যগুলো মোবাইলের মাধ্যমে আপনার কিভাবে ক্লাস্টারে প্রদান করতে পারেন সেটা আমি আজকে দেখাবো। তো শুরুতে আমি ডাটা অন করিনি, দেখেন ডাটা অন করলাম। ডাটা অন করে আমি গুগল ক্রমে যাব। গুগল ক্রমে গিয়ে উপবৃত্তির যে লিঙ্ক আছে, লিঙ্কে ড্যাশবোর্ডে গেলাম। আপনারা ইতিমধ্যে কীভাবে যেতে হয় সেটা জানেন। তো আমি 3 লাইন মেনুতে যাব। 3 লাইন মেনুতে যাওয়ার পরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে যাবেন, তারপরে ক্লাস্টার জমা দানে যাবেন। গেলাম, যাওয়ার পরে এখানে শ্রেণী নির্বাচন করুন। আমি 5ম শ্রেণী নির্বাচন করলাম, করে এখানে খুঁজুনে যাবেন, খুঁজুনে ক্লিক করবেন। শিক্ষার্থী তথ্য চলে এসেছে। এখন এগুলো দেখেন সর্বনিচে যাওয়ার পরে এখানে ক্লাস্টারে পাঠান যে একটি আইকন আছে সেটা নাই। তো কি করতে হবে, সেই আইকনটি আনার জন্য উপরে ডান পাশে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ডেস্কটপ সাইট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার দেখেন ক্লাস্টার পাঠান তথ্যটি চলে এসেছে, আইকনটি চলে এসেছে। তো এখানে এসে তারপরে এখানে আমি একটি কথা বলে নিই, গুগল ক্রোমের মাধ্যমে আপনি সহজে পেতে পারেন, অন্যান্য সফটওয়্যার থাকতে পারে, কিন্তু গুগল ক্রোমে আছে। গুগল ক্রোম দিয়ে আপনার ঢুকতে হবে যদি মোবাইলের মাধ্যমে এই অপশনটি পেতে চান, ডেস্কটপের অপশনটি পেতে চান, ও কম্পিউটারের ডেস্কটপটির আইকন পেতে চান। তো গুগল ক্রোমে আপনার জিমেইল দিয়ে লগ ইন থাকতে হবে, তাহলে আসবে। তারপরে এখানে আপনি আসার পরে আপনি যেই ক্লাসে তথ্য হালনাগাদ তথ্য ক্লাসে পাঠাতে চান সেই ক্লাসটা এখানে লিখবেন। আমি শ্রেণী নির্বাচন করুন ক্লিক করব। এখানে আমি 5ম শ্রেণী সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার পর দেখেন আমার 5ম শ্রেণীর ছাত্রদের তথ্য চলে এসেছে। এখন আপনার প্রতি পৃষ্ঠায় রেকর্ড দেখেন 20 আছে, আপনি এটাকে 50 করে দেন। 50 করে দেওয়ার পর দেখেন ক্লাসটা পাঠান যে আইকনটা সেটা নাই। তো আপনি 20টি নেবেন, 20টি চলে এসেছে। এখন আপনি 20টি নিলে চলে আসবে, 50টি দিলে আসবে না, 100টি দিলে তো আরও আগে আসবে না। 5ম শ্রেণী সিলেক্ট করা ছিল আমার, সিলেক্ট করিনি। এখন মনে করেন 1ম শিক্ষার্থীকে আমি ক্লাস্টারে পাঠাবো। এক এক করে যদি পাঠাতে চান তাহলে যে শিক্ষার্থীকে পাঠাবেন সেই শিক্ষার্থীর ঘরে ক্লিক করবেন। ডান পাশে যে একটি বর্গ ঘর আছে সেখানে ক্লিক করবেন, তো এটা রাইট চিহ্ন হয়ে যাবে। তারপরে আপনি ক্লাস্টারে পাঠান এই আইকনটাতে ক্লিক করবেন, তাহলে এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে চলে যাবে। আপনি যদি একসাথে সকল শিক্ষার্থীর 5ম শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে পাঠাতে চান তাহলে এটা একটু জুম করে নিন, তাহলে সুবিধা হবে। উপরে কালো যে আছে, এর একের বাম পাশে দেখেন একটি বর্গ চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে সকল শিক্ষার্থী সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ক্লাস্টার পাঠানে ক্লিক করবেন, তাহলে ক্লাস্টারে সকল শিক্ষার্থী চলে যাবে। তো এইভাবে আপনারা এখানে শ্রেণী নির্বাচন করে 1ম শ্রেণী, 2য় শ্রেণী, 3য় শ্রেণী, 4র্থ, 5ম শ্রেণী সিলেক্ট করে শিক্ষার্থীদের সিলেক্ট করে একা করতে পারেন, অল সিলেক্ট করে ক্লাস্টারে পাঠাতে পারেন মোবাইলের মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন।